পুলিশের লাঠিচার্জ গ্রেপ্তারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল্লির যন্তর মন্তরে আবারও জড়ো হয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। পিক এক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ভারত, আফগানিস্তান ও চীনে ব্যাপক প্রাণহানি। দাবানলে পুড়ছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। মঙ্গলবারের পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল্লির যন্তর মন্তরে আবারও জড়ো হয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবিতে কালো পোশাকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিরোধী দলীয় এমপিরা। বৃষ্টি আর শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করেই দিল্লির যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারীদের যাত্রা। মঙ্গলবারে পুলিশের লাঠিচার্জ ও ধরপাকড়ের পরও আন্দোলনকে বেগবান করতে বাস ট্রেনে চড়ে হাজির ককরোচ জনতা পার্টির সদস্যরা। সরকার তদন্ত ও কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেও পদত্যাগ ও সংসদে বিস্তারিত আলোচনার দাবিতে অনড় আন্দোলনকারীরা। আমরা অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু সরকার সে কথায় কান দেয়নি। এখন আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা জেল জুলুমকে ভয় পাই না। সকালে কালো পোশাক পরে সংসদ চত্বরে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস সহ বিরোধী দলের একাধিক এমপি। সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি এবং ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবিও সরকার বিরোধীদের। এর আগে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ 5 দফা দাবি জানান। দেশে কোনো গণতন্ত্র নেই, কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না। ছাত্রদের দাবি যৌক্তিক, তাদের দাবি মেনে নিতে হবে। আমরা ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পাশে আছি। এদিকে প্রশ্ন ফাঁস ইস্যুতে সংসদে আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্র সরকার। বিজেপি সরকার বলছে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে অন্তত 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে দিল্লি পুলিশ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে এবার যোগ দিচ্ছেন বলিউড তারকারা। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামের ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমেছেন প্রকাশ রাজ, শাবানা আজমি, স্বরা ভাস্কর সহ আরও অনেকে। তবে নীরব ভূমিকা পালন করছেন মূলধারার অনেক শীর্ষ বলিউড তারকা। ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিট দুর্নীতির প্রতিবাদে রাজপথে নেমেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। গত মে মাসে আত্মপ্রকাশ করা এই যুব আন্দোলনের উত্তাপের আঁচ লেগেছে বলিউডেও। দিল্লির যন্তর মন্তর কিংবা বেঙ্গালুরুর চলো সংসদ কর্মসূচিতে সশরীরে যোগ দিয়ে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন বর্ষিয়ান অভিনেতা প্রকাশ রাজ, শাবানা আজমি, স্বরা ভাস্কর এবং কুনাল কামরার মতো তারকারা। আমি কোনো নেতা নই, এটি তরুণদের একটি আন্দোলন। আমাদের মতো মানুষদের তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে থাকাটাও খুব জরুরি। একজন শিল্পী এবং এই দেশের একজন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। কেবল রাজপথেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছেন বলিউড তারকারা। দিলজিৎ দোসাং, ঋত্বিক রোশন, সোনাক্ষী সিনহা, হিতেশ দেশমুখের মতো জনপ্রিয় মুখ অনলাইনে সিজেপি আন্দোলনের পক্ষে সরব হয়েছেন। শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের কড়া সমালোচনাও করেছেন তারা। তবে আন্দোলনের পক্ষে এত সাড়া মিললেও মুখে কুলুপ এঁটেছেন শাহরুখ, সালমান কিংবা আমির খানের মতো শীর্ষ তারকারা। তাদের এই নীরবতার কড়া সমালোচনা করেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে কঙ্গনা রানৌত এবং হেমা মালিনীর মতো সরকার দলীয় তারকা এমপিরা এই আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছেন। তারকাদের এই বিভক্ত অবস্থানের কারণে এখন ভারতের জাতীয় রাজনীতির পাশাপাশি বিনোদন জগতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলে কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় আইআরজিসি। অন্যদিকে এবার ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য যুদ্ধ কৌশল নিয়ে খোদ মার্কিন সিনেটেই তোপের মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার মাঝেই নতুন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জবাবে ইরান কোণঠাসা হয়ে পড়েছে, তারা এখন আলোচনার জন্য মরিয়া। ইরান মরিয়া হয়ে আমাদের সাথে বৈঠকে বসতে চাইছে, কিন্তু আমরা এখনই আগ্রহী নই। তাদের সঠিক আলোচনার জন্য প্রস্তুত হতে হবে। শীঘ্রই আমরা এই এলাকায় ব্যাপক হামলা চালাতে যাচ্ছি। তবে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে মার্কিন অন্দরমহলে। সিনেট কমিটিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চেপে ধরেন ডেমোক্রেটরা। যুদ্ধের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তাই হেগসেথকে সরাসরি ব্যর্থ বলেন সিনেট গ্যারি পিটার্স। আপনার কোনো দীর্ঘমেয়াদী জেতার পরিকল্পনা নেই। আপনি আমাদের সেনা সদস্যদের বিপদে ফেলেছেন। নেতৃত্বের জায়গায় আপনি সম্পূর্ণ ব্যর্থ। সংঘাত থামাতে কাজ করছে কূটনৈতিক মহলও। পাকিস্তানে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটনে গেছেন। ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন তিনি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে 37.5 বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে পেন্টাগনের জন্য অতিরিক্ত 87 বিলিয়ন ডলার বরাদ্দ চেয়ে সিনেটে জোরালো দাবি তুলেছেন তিনি। তবে এ নিয়ে ডেমোক্র্যাট সদস্যদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। সিনেটের বরাদ্দ কমিটি শুনানিতে পিট হেগসেথ জানান, গত মে মাসের তুলনায় ইরান যুদ্ধের ব্যয় আরও 8 বিলিয়ন ডলার বেড়ে বর্তমানে 37.5 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিনি বলেন, পেন্টাগনের জন্য অতিরিক্ত 87 বিলিয়ন ডলার প্রয়োজন, যার মধ্যে 67 বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান পরিচালনায় ব্যয় হবে। কংগ্রেস দ্রুত এই অর্থ অনুমোদন না দিলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রমে কাটছাঁট করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক্সে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি হিসেবে উল্লেখ করেন মামদানি। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরায়েলি নেতাকে গ্রেপ্তার করা হবে না। এরপরই কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না বলে মন্তব্য করেন মামদানি। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধের কথা অস্বীকার করেন নেতানিয়াহু। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে টানেল ধসে মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে, উদ্ধার কাজে নেমে সুড়ঙ্গের ভেতরে আরও 5-6 জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে সেই মরদেহগুলি এখনও বাইরে বের করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে মৃতের সংখ্যা 20 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা সিকিম প্রশাসনের। এদিকে পুলিশ সুপার সোনম ডি ভুটিয়া জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া 25 জনের মধ্যে 20 জনই মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সোমবার মিথেন গ্যাস লিক করার কারণে এই বিপর্যয়। ভারতের সিকিমের একটি জলবিদ্যুৎ প্রকল্পে গ্যাস লিকের কারণে সৃষ্ট বিস্ফোরণে সুড়ঙ্গ ধসে 12 জন নিহত হয়েছেন বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। এক জেলা কর্মকর্তা জানান, সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এর তিস্তা নদী প্রকল্পের সামারডুং গ্রামে এই বিস্ফোরণটি ঘটে। এনএইচপিসি এক বিবৃতিতে জানিয়েছে, সুড়ঙ্গের ভেতরে পাথরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতি। সবচেয়ে বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এশিয়া মহাদেশ। বন্যায় ভারত, আফগানিস্তান ও চীনে বহু মানুষের প্রাণহানি হয়েছে। চিলি সহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের মাঠ, দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। প্রবল বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে ভাসছে এশিয়ার একাধিক দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই চরম বৈরী আচরণে লণ্ডভণ্ড কোটি মানুষের জীবন।
ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে প্রাণ গেছে বেশ কয়েকজনের, ক্ষতিগ্রস্ত 5 লাখের বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের 16 জেলায় তলিয়ে গেছে 24,210 হেক্টরের বেশি ফসলি জমি। ক্ষতিগ্রস্ত প্রায় 1000 গ্রাম। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। আফগানিস্তানে বন্যায় 20 জনের প্রাণহানি ও নিখোঁজ অন্তত 100 জন। আবাসিক ভবন সহ ক্ষতিগ্রস্ত বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। বিশাল পাথরের আঘাতে ভেঙে পড়েছে বেশ কিছু ভবন। নুরিস্তানের রাজধানী পেরুনের প্রত্যন্ত এলাকায় নিখোঁজ অনেকে। চীনের দক্ষিণাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় বাস্তুচ্যুত লাখো মানুষ। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটছে। চিলিতেও দেখা দিয়েছে বন্যা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোকুইম্বো অঞ্চলের এল ইসলোন। ঘরবাড়ি, যানবাহন ও জমি নষ্ট হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে বন্যায় বহু বাড়ি 90% এবং বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অনেকে আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা আতঙ্কে ছিলাম। পাহাড় ধসের আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে আমাদের। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে কোথায় যাব এমন চিন্তায় আছি। সবার সহযোগিতা চাই। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ আরও ভয়াবহ হতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। বলিভিয়ার দক্ষিণাঞ্চলের তারিজা প্রদেশের দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন ছড়িয়ে পড়েছে পাহাড় ও লোকালয়ে। পাহাড়ি এলাকায় আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীর বিশেষ বিমান। দাবানলে ভয়াবহতার আঁচ পড়েছে ফ্রান্স ও ইতালিতেও। এদিকে আলবেনিয়ার রাজধানী তিরানার তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার তারিজা প্রদেশ জুড়ে এখন শুধু আগুনের তাণ্ডব আর ধোঁয়ার কুণ্ডলী। দুর্গম পাহাড়ি এলাকা থেকে আগুন ছড়িয়ে পড়ছে আশেপাশের লোকালয়ে। দাবানলের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ জানিয়েছে সরকার। বিভিন্ন এলাকার আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার। আগুন এখনো জ্বলছে। প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। তীব্র বাতাসের কারণে নতুন নতুন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে তারিজা কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রাও কাজ করছেন দমকল কর্মীদের সাথে। তবে তীব্র বাতাসের কারণে বারবার ব্যাহত হচ্ছে সেই চেষ্টাও। পাহাড়ি এলাকাগুলো অত্যন্ত দুর্গম। বিশাল বিশাল পাথর আর পাহাড় ডিঙিয়ে আমাদের বারবার ওঠানামা করতে হচ্ছে। কিছুটা নিয়ন্ত্রণে এলেও ঝড়ো বাতাসে আবারও দাও দাও করে জ্বলে উঠছে। দাবানলের ভয়াবহতা থেকে রক্ষা পায়নি ফ্রান্সও। দেশটির দক্ষিণ ভার অঞ্চলের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্থানীয় কর্মকর্তারা জানান, এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 1700 হেক্টর বনভূমি। একই সাথে ইতালির সিসিলি দ্বীপে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ জলপাই বাগান। ফলে চলতি মৌসুমের জলপাই ফলন ভালো না হওয়ার আশঙ্কা চাষিদের। আগামী বছরগুলোতে জলপাই তেল উৎপাদনের সম্ভাবনাও পড়েছে চরম হুমকির মুখে। দাবানলের পাশাপাশি তাপপ্রবাহেও বিপর্যস্ত ইউরোপবাসী। আলবেনিয়ায় শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। রাজধানী তিরানার তাপমাত্রা ছাড়িয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। গত এক দশকের রেকর্ড ভেঙে রাতেও তাপমাত্রা থাকছে অনেক বেশি। গরমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। পানি শূন্যতা এড়াতে বেশি বেশি পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। 15 বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বিল পাশ করেছে ফ্রান্সের পার্লামেন্ট। মঙ্গলবার সিনেটে বিপুল সমর্থনের পর জাতীয় পরিষদেও বিলটি অনুমোদন পায়। নতুন আইনে 1 সেপ্টেম্বর থেকে 15 বছরের কম বয়সীরা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে সেগুলো 2027 সালের 1 জানুয়ারির মধ্যে বন্ধ করতে হবে। আইন কার্যকর করতে সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে হবে। তবে ইউটিউব ও হোয়াটসঅ্যাপে ভিডিও দেখা ও বার্তা আদান প্রদান চালু থাকলেও মন্তব্য করা ও কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে বয়সভিত্তিক বিধিনিষেধ থাকবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে ফ্রান্সের উচ্চ বিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি কার্যকর হলে সৌদির পরমাণু শক্তি এবং বেসামরিক
পরমাণু কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের দুয়ার উন্মুক্ত হবে। চুক্তির শর্ত অনুসারে সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে এবং ৩০ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র সৌদিকে প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করবে এবং পরামর্শ সহায়তা দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব কয়েক হাজার কোটি ডলার দেবে। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে উত্থাপন করা হবে। পরে কংগ্রেসের 2 কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাশ হলে সেটি কার্যকর করা হবে। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।